আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, পবিত্র কোরআন করিম তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলের আজকের পর্বে কোরআন তেলাওয়াত শিক্ষার নিয়ম কানুন অর্থাৎ নুরানি শিক্ষা, নুরানি কায়দা শিক্ষা। নুরানি কায়দা শিক্ষা বলতে বোঝায় তাজবিদ, মাখরাজ, গুন্না এই সমস্ত বিষয়। আজকে আমরা তাজবিদ সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা নুরানি কায়দা শিক্ষা শিখতে চান তারা আমাদের ভিডিও দেখুন, নুরানি কায়দা শিখুন। তাতে পবিত্র কোরআন করিম সহি শুদ্ধভাবে তেলাওয়াতের ধারণা আসবে ইনশাআল্লাহ। নুরানি কায়দা শিক্ষার প্রথম পর্বের প্রথম পার্ট ইলমুত তাজবিদ সম্পর্কে আলোচনা করব। ইলমে তাজবিদ অর্থাৎ তাজবিদ শব্দের আবেদনিক অর্থ বিন্যাস, সুন্দর করা ও সাজানো। পারিভাষিক অর্থে যে ইলমের মাধ্যমে আল কোরআন করিমের প্রতিটি মাখরাজ ও সিফাত যথাযথভাবে জানা যায় তাকে ইলমে তাজবিদ বলা হয়। বিষয়বস্তু, তাজবিদের বিষয়বস্তু হলো হুরুফুল কোরআন বা কোরআনের বর্ণমালা। তাজবিদের উদ্দেশ্য হচ্ছে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হওয়া এবং অর্থগত ও উচ্চারণগত বিকৃতি থেকে কোরআন তেলাওয়াতকে হেফাজত করা। তাজবিদ দুই প্রকার, এক নম্বর তাত্ত্বিক, দুই নম্বর ব্যবহারিক। তাত্ত্বিক তাজবিদ হচ্ছে ইলমে তাজবিদের নিয়মাবলী জানা ও বোঝা। ব্যবহারিক তাজবিদের নিয়ম কানুন পুরো অনুসরণ করে পবিত্র কোরআন করিম তেলাওয়াত করা। নুরানি কায়দা শিক্ষার দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পাঠ লাহান। লাহান অর্থ ভুল তেলাওয়াত। তাজবিদের নিয়ম কানুন লঙ্ঘন করে কোরআন তেলাওয়াত করাকে লাহান বলা হয়। লাহান দুই প্রকার, লাহানে জলি বা স্পষ্ট ভুল, লাহানে খফি বা অস্পষ্ট ভুল। লাহানে জলি হচ্ছে তেলাওয়াতের সময় এক অক্ষরের স্থলে অন্য অক্ষর পড়া, যেমন উল এর স্থলে কুল পড়া, অথবা এক হরকতের স্থলে অন্য হরকত পড়া, যেমন আন আমতা এর জায়গায় আন আমতা পড়া, অথবা মাপ করতে গিয়ে কোন অক্ষর অহেতুক দীর্ঘ করা, এতে একটি অক্ষর বেড়ে যায়, যেমন আলহামদুলিল্লাহ এর জায়গায় আলহামদুলিল্লাহি পড়া, অথবা এত দ্রুত পড়া যাতে মদের কোন অক্ষর লোপ পেয়ে যায়, যেমন লাম ইউলাদ এর স্থলে লাম ইউলাদ পড়া। হুকুম, এভাবে কোরআন শরীফ তেলাওয়াত করলে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত ও পরিবর্তিত হয় এবং নামাজ নষ্ট হয়ে যায়। তৃতীয় অধ্যায় হুকমুত তাউযি ওয়াত তাসমিয়া। কোরআন তেলাওয়াত শুরুতে তাউজ ও তাসমিয়া পড়া। কোরআন শরীফ তেলাওয়াতের পূর্বে সব সময় তাউজ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া জরুরি। বিসমিল্লাহ সম্পর্কে কয়েকটি নিয়ম রয়েছে। সূরার প্রথম থেকে তেলাওয়াত শুরু করলে বিসমিল্লাহ পড়তে হবে। তেলাওয়াত করতে করতে এক সূরা শেষ করে অন্য সূরার শুরুতেও বিসমিল্লাহ পড়া প্রয়োজন, কিন্তু সূরা বারাতের সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে না। কোন সূরার প্রথম থেকে না পড়ে মাঝখান থেকে পড়া শুরু করলে বিসমিল্লাহ পড়া জরুরি নয়, তবে এক্ষেত্রেও তাউজ পড়তে হবে। সূরা বারাতের মাঝ হতে তেলাওয়াতের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যায়, তবে জরুরি নয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে তাজবিদের বাকি ভিডিও পাবেন। আপাতত এতটুকু শিখে রাখুন, তাতেও অনেক উপকার হবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।